একদম ঘরোয়াভাবে চিকেন পকোড়া তৈরি করেছিলাম। তো হঠাৎ করেই ইচ্ছা হলো চিকেন পকোড়া খেতে। বৃষ্টির দিনে এইরকমভাবে চিকেন পকোড়া করে খেতে বেশ ভালোই লাগে। তো একদম সাধারণভাবে তৈরি করেছি, সেটাই তুলে ধরছি। এখানে বোনলেস চিকেন আছে। চিকেনটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। আদা রসুন বাটা, একটা পেঁয়াজও বেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব, আর গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর তেমন কোনো মশলা এখানে দেব না। এটাকে দিয়ে মাখিয়ে নেব। মাখানোর আগেও কিছুটা পরিমাণ বেসন এবং কর্নফ্লাওয়ার, বেসন 2 চামচ দেব আর কর্নফ্লাওয়ার 1 চামচ দেব, দিয়ে মানে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেব। তো বেসনটা এখানে আমি 2 চামচ নিয়েছি, 4 চামচের, আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই পকোড়ার কোটিংটা যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে, তাই কোটিংয়ের জন্য আর বেশি কিছু দিলাম না। একদম অল্প বেসন এবং কর্নফ্লাওয়ারের কোটিংই করব। বেশ এইভাবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আচ্ছা, পকোড়াটা একটু ঝাল ঝাল করবো বলে লাস্টে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে এইভাবে সম্পূর্ণটা মাখিয়ে নেব। তো চিকেনগুলোকে একদম ছোট ছোট করে দিইনি, আবার একদম বড়ও নি, একদম মিডিয়াম সাইজের আছে। হঠাৎ করেই যদি কখনো ইচ্ছে হয় চিকেন পকোড়া খাওয়ার, তো এইভাবে ঘরোয়া কিছু উপকরণ যা যৎসামান্য সবার বাড়িতেই থাকে তা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন চিকেন পকোড়া। একটু টক টক লাগবে, সেই জন্যই আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো দেখলাম যে একদম বেসনটা একটু কম কম লাগছে, তাই আরও একটু চামচ 1 চামচ বেসন এর ওপর দিয়ে দিলাম। দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো লাগছে, তাই আমি এতে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু আমি কোনো জলই দিইনি, তাই একটু শুকনো শুকনো আছে বলে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। একদমই অল্প করে দিয়েছি। চাইলে মাখিয়ে 30 মিনিট রেখে দিলে খুবই ভালো হয়। আর যদি হাতে না টাইম থাকে তাহলে না রেখেও ভেজে নিতে পারেন। তবে রেখে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পকোড়া তেলের উপর ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আবার মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, দিয়ে একটা একটা করে এইভাবে চিকেন পকোড়া ছেড়ে দিচ্ছি। কড়াইতে যতগুলো ধরে সেরকম অনুযায়ী আমি বেশ অনেকটাই দিয়ে দিলাম কড়াইতে। বৃষ্টির দিনে তো এইভাবে চিকেন পকোড়া আর সঙ্গে চা খুবই ভালো লাগে। তাই বাড়িতেই যদি এইভাবে তৈরি করা হয়, একদম অল্প মশলায়
তো খুবই ভালো লাগে বন্ধুরা। এক পাশ হয়ে যাওয়ার পর আমি এইভাবে উল্টে দিলাম, যাতে বাকি পাশগুলোও খুব সুন্দর সমানভাবে ভাজা ভাজা হয়ে যায়। বোনলেস চিকেন, তাই সেদ্ধ হতেও যে খুব একটা বেশি সময় লাগে সেরকম না, এইভাবে অল্প সময়ের জন্য ভেজে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি, দিয়ে বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা এখানে হয়ে গেছে, তাই এরপরে আমি তুলে নেব এগুলো। একবার ভাজা হয়ে যাওয়ার পর আর যে বাকিগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিলাম। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় যদি এইভাবে তৈরি করা হয়। মুষলধারে বৃষ্টি হচ্ছে এই সময়, হাতে চিকেন পকোড়া আর চা, একদম জমে যাবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন।